আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২৫ জন নবীর জীবনী সম্পর্কে জানার পর এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পূর্ণ জীবনী সম্পর্কে, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম ও বংশ পরিচয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা। ওনার উপাধি ছিল আতিক এবং সবচেয়ে প্রসিদ্ধ উপাধি ছিল আস-সিদ্দিক। তিনি কুরাইশ গোত্রের বনু তাইম শাখার ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধারা কয়েক পুরুষ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলিত হয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ২ বছর কয়েক মাস পর মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল স্বভাব, সত্যবাদিতা ও উত্তম চরিত্রের অধিকারী। জাহিলিয়াত যুগেও পবিত্র জীবন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের একটি বিস্ময়কর দিক হল ইসলাম গ্রহণের আগেও তিনি জাহিলিয়াতের বহু কুসংস্কার থেকে দূরে ছিলেন। ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মূর্তির সামনে সেজদা করেননি এবং মদ পান করতেন না, বরং তিনি বলতেন, মদ মানুষের বিবেক নষ্ট করে এবং সম্মান ধ্বংস করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। কাপড়ের ব্যবসার মাধ্যমে তিনি প্রচুর সম্পদ অর্জন করেন, কিন্তু সম্পদের কারণে কখনো তিনি অহংকার করেননি, বরং তিনি দরিদ্রদের সাহায্য করতেন এবং মানুষের কাছে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। নবীজির সঙ্গে বন্ধুত্বের ঘটনা। নবুয়তের বহু বছর আগে থেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। দুজনেই সত্যবাদী, আমানতদার এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ব্যবসায়িক সফর, সামাজিক সম্পর্ক এবং পারিবারিক যোগাযোগের মাধ্যমে তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছিল। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, তখন তিনি জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে গ্রহণ করতে কখনো দ্বিধা করবেন না। সর্বপ্রথম ইসলাম গ্রহণের ঘটনা। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, তখন তিনি কোনো প্রশ্ন, কোনো অলৌকিক নিদর্শন বা কোনো সময় চাইলেন না, বরং তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। এ কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে প্রসিদ্ধ। এছাড়াও আরও কয়েকজন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। শিশুদের মধ্যে প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের মধ্যে প্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ক্রীতদাসদের মধ্যে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম দায়ীর ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর শুধু নিজেই মুসলিম হয়ে থেমে থাকেননি, বরং তিনি তার বন্ধুদের ইসলাম গ্রহণের দাওয়াত দিতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দাওয়াতেই ইসলাম গ্রহণ করেছিলেন হযরত উসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবু ওয়াক্কাস সহ আরও অনেক জনপ্রিয় সাহাবী। আর এই ৫ জন সাহাবী পরবর্তীতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। তাই ইসলামের ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম দায়ীদের অন্যতম ব্যক্তি হিসাবে বিবেচিত করা হয়। নির্যাতিত মুসলমানদের মুক্ত করার ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিপুল সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে শুরু করেন। মক্কার কাফেররা যেসব মুসলমান দাসকে নির্যাতন করত, তিনি তাদেরকে অর্থ দিয়ে কিনে মুক্ত করে দিতেন। সবচেয়ে বিখ্যাত হল বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার ঘটনা। উমাইয়া ইবনে খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে বিশাল পাথর চাপা দিয়ে নির্যাতন করত। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক।
এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের কাছ থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিলেন। এছাড়াও আমির ইবনে ফুহায়রা, নাহাদিয়া এবং লুবাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক নির্যাতিত সাহাবীদেরকে কিনে নিয়ে উনি মুক্ত করে দিয়েছিলেন। সিদ্দিক উপাধি লাভের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজের ঘটনার পর কুরাইশরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, তোমার বন্ধু মুহাম্মদ দাবি করছে যে সে এক রাতেই নাকি বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে গিয়েছে। এটা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের কাছে পাল্টা জিজ্ঞাসা করলেন, এই কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তখন কুরাইশরা বলল, হ্যাঁ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তিনি এই কথা বলে থাকেন তাহলে তিনি অবশ্যই সত্য বলেছেন। আমি তো এর চেয়েও বড় বিষয় আসমান থেকে ওহী আসার সংবাদ প্রতিদিন বিশ্বাস করি। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস সিদ্দিক অর্থাৎ মহাসত্যবাদী হিসাবে উপাধি দিয়েছিলেন। নবীজির সঙ্গে হিজরতের মহান ঘটনা। এরপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীকে সফর সঙ্গী হিসাবে নির্বাচিত করলেন। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দীর্ঘদিন ধরে আশা করছিলেন যে হিজরতের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন। তাই তিনি আগে থেকেই 2খানা উট প্রস্তুত করে রেখেছিলেন। এরপর হিজরতের সময় আসলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে বললেন, আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে কেঁদে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সফরসঙ্গী হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অন্যতম সবচেয়ে বড় সম্মান। সাহর গুহার 3 দিনের ঘটনা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার পথে হিজরত করতে রওনা হলেন। হিজরতের পথে ওনারা 3 দিন সাওর গুহায় অবস্থান করলেন। গুহার ভিতর প্রবেশের আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গুহার সব গর্ত পরীক্ষা করলেন। সব গর্ত কাপড় দিয়ে বন্ধ করলেও একটি গর্ত তিনি কাপড় দিয়ে বন্ধ করতে পারলেন না। তাই তিনি তার উপর নিজের পা দিয়ে ঢেকে রাখলেন। এই সময় একটি বিষধর সাপ এসে ওনাকে দংশন করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষধর প্রাণীর ব্যথা সহ্য করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম যেন না ভাঙে তাই উনি নড়াচড়া করেননি এবং শব্দও করেননি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এসে পড়লে তিনি জেগে গেলেন এবং আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন এবং ওনার ব্যথা কমে গেল। এই ঘটনাটি ঐতিহাসিক সূত্রেও প্রসিদ্ধ, যদিও এর সব বর্ণনার সনদ সমানভাবে শক্তিশালী নয়। এদিকে কুরাইশের শত্রুরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তারা নিচের দিকে তাকায় তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, 2 জন সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলেন আল্লাহ? এরপর তিনি বললেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই ঘটনায় কোরআনের সূরা তাওবার 40 নম্বর আয়াতে চিরস্থায়ী হয়ে আছে। বদরের যুদ্ধের ঘটনা। ঐতিহাসিক বদরের যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই ওনার প্রতিশ্রুতি পূরণ করবেন। উহুদ, খন্দক ও সব যুদ্ধে অংশগ্রহণের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ সহ উহুদ, খন্দক, হুদাইবিয়া, খাইবার, হুনায়ন, তাবুক ইত্যাদি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন।
তিনি কখনো যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটেননি এবং সব সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের রক্ষকদের মধ্যে একজন ছিলেন। সীমাহীন দানশীলতার ঘটনা। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দান করতে উৎসাহিত করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আজ হয়তো তিনি দানের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করবেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের অর্ধেক সম্পদ নিয়ে চলে আসলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এলেন নিজের সমস্ত সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনোদিনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করতে পারিনি। নবীজির কাছে ওনার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার ওনার বিশেষ মর্যাদা ঘোষণা করেছেন। তিনি বলেন, আমার উম্মতের মধ্যে আমার প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহকারী ব্যক্তি হচ্ছে আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ খলিল বানাতাম, তবে সেটা আবু বকরকেই বানাতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মসজিদের দিকে খোলা সব দরজা বন্ধ করে দাও, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য মর্যাদার প্রতীক। জান্নাতের সুসংবাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একদিনে রোজা রাখে, জানাজায় অংশ নেয়, অসুস্থকে দেখতে যায় এবং আল্লাহর পথে দান করে, তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে। নবীজির কাছ থেকে এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি কি এমন আছে যাকে সমস্ত দরজা থেকেই ডাকা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি যে তুমি হচ্ছ তাদেরই একজন। নবীজির অসুস্থতায় ইমামতির ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের পূর্বে অনেক অসুস্থ হয়ে পড়েন। তিনি এতই অসুস্থ হলেন যে মসজিদে যেতে পারছিলেন না। তখন তিনি বললেন, আবু বকরকে বলো তিনি যেন মানুষের ইমামতি করেন। এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওনার কণ্ঠ কোমল, তিনি কাঁদবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নির্দেশ পুনরায় দিলেন। এভাবেই সাহাবীরা বুঝতে পারলেন যে নেতৃত্বের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সবচেয়ে উপযুক্ত। নবীজির ইন্তেকালের পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলে পুরো মদিনা শোকে স্তব্ধ হয়ে গেল। অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে তিনি ইন্তেকাল করেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চুম্বন করলেন এবং বললেন, আপনি জীবিত অবস্থাতেও সুন্দর ছিলেন, মৃত্যুর পরেও সুন্দর আছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে কোরআনের সেই আয়াত তেলাওয়াত করলেন যেখানে বলা হয়েছে, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, ওনার আগে বহু রাসূল অতিবাহিত হয়েছেন, তিনি যদি ইন্তেকাল করেন বা শহীদ হন তবে কি তোমরা পিছিয়ে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই আয়াত শুনে সাহাবীদের হৃদয়ে ধৈর্য ফিরে আসলো। প্রথম খলিফা নির্বাচনের ঘটনা। নবীজির ইন্তেকালের পর কে খলিফা নির্বাচিত হবেন এই বিষয় নিয়ে মুহাজির ও আনসার সাহাবীদের মধ্যে আলোচনা হলো। সর্বসম্মতিক্রমে সকলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মেনে নিলেন এবং ওনার হাতে সকলে বায়াত গ্রহণ করলেন। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হলেন। খিলাফতের প্রথম ভাষণের ঘটনা। খলিফা নির্বাচিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি বলেন, আমাকে তোমাদের শাসক করা হয়েছে, অথচ আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই। আমি সঠিক পথে থাকলে আমাকে সহযোগিতা করো, আর আমি যদি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও। সত্য হলো আমানত, আর মিথ্যা হলো খেয়ানত। তোমাদের দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী যতক্ষণ না আমি তার অধিকার ফিরিয়ে দিই, আর তোমাদের শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল
যতক্ষণ না আমি তার কাছ থেকে অন্যের অধিকার আদায় করি। যতদিন আমি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করব, ততদিন তোমরা আমার আনুগত্য করবে। যদি আমি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হই, তবে আমার আনুগত্য তোমাদের উপর আবশ্যক নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী প্রেরণের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তখন উনি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি বাহিনী প্রস্তুত করেছিলেন। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন সেই অভিযানটি স্থগিত হয়ে গিয়েছিল। অনেক সাহাবী তখন পরামর্শ করল যে চারিদিকে বিদ্রোহ শুরু হওয়ায় বাহিনী আপাতত না পাঠানোই ভালো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যদি আমি জানি যে হিংস্র জন্তু আমাকে টেনে নিয়ে যাবে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছেন, আমি তা অবশ্যই পাঠাবো। এরপর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাহিনীখানা পাঠালেন এবং এতে মুসলিম রাষ্ট্রের মর্যাদা অটুট থাকল। রিদ্দাহ যুদ্ধের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অনেক গোত্র ইসলাম ত্যাগ করে এবং কিছু লোক মিথ্যা নবী হওয়ার দাবি করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসাইলামা আল কাজ্জাব, তুলাইহা আল আসাদি, শাজাহ, আল আসওয়াদ আল আনসি। অনেক গোত্র আবার বলে, আমরা সালাত আদায় করব কিন্তু জাকাত দেব না। কিছু সাহাবী মনে করেছিলেন আপাতত তাদের বিরুদ্ধে যুদ্ধ না করাই ভালো হবে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে ঘোষণা করলেন যে আল্লাহর কসম, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে একটি উট বাঁধার রশিও জাকাত হিসাবে দিত, এখন যদি সেটাও দিতে অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলেন, আমি বুঝতে পারলাম এই সিদ্ধান্ত আল্লাহ তাআলাই আবু বকরের অন্তরে স্থির করে দিয়েছেন। অবশেষে রিদ্দাহ যুদ্ধের মাধ্যমে পুরো আরব আবার ইসলামের অধীনে ফিরে আসে, আর এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হয়েছিল। ঐতিহাসিক ইয়ামামার যুদ্ধের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যারা নিজেদেরকে নবী দাবি করেছিল, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল মুসাইলামা আল কাজ্জাব। মিথ্যা নবী মুসাইলামার বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এটি ছিল অত্যন্ত কঠিন একটি যুদ্ধ। এই যুদ্ধে অসংখ্য সাহাবী, বিশেষ করে বহু হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন। এটি মুসলিম উম্মার জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। আর এই ইয়ামামার যুদ্ধে মুসাইলামাকে হত্যা করা সম্ভব হয়েছিল। ওয়াহশী নামে এক সাহাবী তার বর্শা নিক্ষেপ করে মুসাইলামাকে হত্যা করেছিলেন। পবিত্র কোরআন সংকলনের ঘটনা। ইয়ামামার যুদ্ধে বহু কোরআনের হাফেজ শহীদ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দেন যে পবিত্র কোরআনকে একত্রে লিখিত আকারে সংরক্ষণ করা উচিত। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধায় পড়ে যান। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেননি, আমি সেটা কিভাবে করব? এরপর আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর খুলে দিলেন। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কোরআন সংকলনের দায়িত্ব দিলেন। এরপর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতার সঙ্গে লিখিত নথিগুলো এবং মুখস্থ কোরআন মিলিয়ে সম্পূর্ণ কোরআন একত্র করেন। এটিই ছিল ইসলামের ইতিহাসে প্রথম সরকারি কোরআন সংকলন, যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে করা হয়েছিল। হযরত আবু বকরের শাসনকালের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় ছিল মাত্র 2 বছর 3 মাসের কিছু বেশি। তবু এই অল্প সময়ে তিনি ইসলাম ত্যাগকারীদের দমন করেছিলেন, মিথ্যা নবী দাবিকারীদের পরাজিত করেছিলেন, জাকাত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, কোরআন সংকলনের সূচনা করেছিলেন, ইরাক ও শামের দিকে ইসলামের বিজয় যাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইসলাম অনেক উন্নত হয়েছিল। খলিফা আবু বকরের বিনয়ের ঘটনা। খলিফা হওয়ার পরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। একদিন তাকে কাপড় নিয়ে বাজারে যেতে দেখা গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি ব্যবসায়ে যান
তবে রাষ্ট্রের কাজ কে করবে? এরপর সাহাবীদের পরামর্শে ওনার জন্য বাইতুল মাল থেকে খুব সামান্য ভাতা নির্ধারণ করা হলো। খলিফা হওয়ার পরও তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আসলো, তখন তিনি নির্দেশ দিলেন যে জীবনে যেই ভাতাগুলো তিনি গ্রহণ করেছেন তার সমপরিমাণ সম্পদ যেন বাইতুল মালে ফিরিয়ে দেওয়া হয়। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় ও সাধারণ জীবনযাপনের এক অনন্য উদাহরণ। খলিফা আবু বকরের ইন্তেকালের ঘটনা। 13 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। তিনি পরামর্শক্রমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করেন, যাতে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি না হয়। এরপর জুমাদাল আখির মাসে 63 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আল্লাহর অদ্ভুত ফায়সালা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 63 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় একই বয়সেই ইন্তেকাল করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের ঘটনা। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিলেন তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। আজও মসজিদে নববীর রওজা মোবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর অবস্থিত এবং তার বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের পরে আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর, তারপর ওমর। তিনি আরও বলেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাতাম তবে সেটা আবু বকরকেই বানাতাম। তিনি আরও বলেন, সব দরজা বন্ধ করে দাও, শুধু আবু বকরের দরজা খোলা রাখো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা হলো, নবীজির পরে সমগ্র মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল ঈমান, ত্যাগ, সত্যবাদিতা, দানশীলতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামের ইতিহাসে এমন আর কোনো ব্যক্তি নেই যিনি নবীর পরে এত বেশি মর্যাদা, এত বেশি আস্থা এবং এত বেশি দায়িত্ব একসঙ্গে লাভ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা যেই শিক্ষাগুলো পাই তা হলো, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। সম্পদ আল্লাহর পথে ব্যয় করাই হচ্ছে প্রকৃত সফলতা। কঠিন সময়ে দৃঢ় ঈমান ও সঠিক নেতৃত্ব একটি জাতিকে রক্ষা করতে পারে। কোরআন ও সুন্নাহের অনুসরণই হচ্ছে মুসলিম সমাজের শক্তির মূল ভিত্তি। বিনয়, ন্যায় বিচার ও আল্লাহভীতি একজন শাসকের সর্বশ্রেষ্ঠ গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।